মোহতারাম মুফতি এনামুল হক সিদ্দিকী, আপনার কাছ থেকে জানতে চাইব যে কিভাবে মাহে রমাদানে আমরা আমাদের নৈতিক যে চরিত্র এটাকে বিল্ড আপ করতে পারি। যেমন আমরা অনেক সময় কারণে অকারণে অসত্য কথা বলি, কারণে অকারণে আমরা মিথ্যা বলি। তো রোজা রেখে যদি আমরা এগুলোকে বর্জন না করতে পারি তাহলে আমরা কিভাবে আমাদের নৈতিক চরিত্রকে উন্নত করবো, এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ, যার গুরুত্ব মাহাত্ম্য অপরিসীম, যা বর্ণনাতীত কল্পনাতীত। আমরা রোজা রাখি, নামাজও পড়ি, দেখা যায় আমাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে না। তার একটি মাত্র কারণ, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না, তার এই রোজা শুধু দেখানোর জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারার যে আয়াত আমরা সবসময় তেলাওয়াত করি রমজানের ফরজের বিষয়ে, শেষ অংশে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদান আসে মানুষকে চরিত্রবান বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে সে মিথ্যা কথা বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না সে শুধু উপবাসেই থাকে। মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ওই ব্যক্তির রোজার কোনো প্রয়োজন নাই যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং সে শুধু উপবাসই থাকলো, তার খানা পিনা থেকে বিরত থেকে শুধু লোক দেখানোর জন্য এরকম উপবাস থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহর। তো কাজেই অনেক ব্যবসায়ী আছেন রোজা রাখেন কিন্তু মানুষকে মাপে কম দেন, ভেজাল দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মতই না। অর্থাৎ যে ব্যক্তি মাপে কম বেশি করে মূলত সে মানুষের সাথে প্রতারণা করে, আর প্রতারক রাসূলের উম্মত নয়, এটা রাসূল ঘোষণা দিয়েছেন। যে কথাটা বলছিলাম সে কথাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার উম্মতই না। আমরা দেখতে পাচ্ছি সারাদিন রোজা রাখার পরে, সম্মানিত উপস্থাপক আপনিও তো বাজার করেন, আমরাও যাই, মুসল্লিরাও যায়, সারাদিন রোজা রাখার পরে মানুষে একটু ইফতারের আইটেম কিনে, ওইটাতে কেমিক্যাল ভেজাল, মাছ কিনেন, শাক কিনেন, এমনকি শুনতে পাইলাম ওষুধের মাঝেও কেমিক্যাল। আপনি এমন কোনো প্রোডাক্ট পাবেন না যে কেমিক্যাল মুক্ত। তার সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি যার ভিতরে আসবে না, সে উপরে শুধু ফ্যাশনে মুসলমান, শুধু লেবাসে মুসলমান। অনেক ব্যবসায়ী আছে রোজাও রাখছে না, নামাজও পড়ে না, টুপি একটা মাথা দিয়ে ইফতারি বিক্রি করতেছে, যাতে বোঝা যায় যে রোজাদার। অনেকে মাপে কম দেয়, আবার যে এটাতে মাপা হয় ওইটাতেই ভেজাল আছে। তো কাজেই পাল্লাতে ভেজাল আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন সে আমার উম্মতই না। আর সত্যিকারের রোজাদার যদি কেউ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রোজাদারের জন্য গর্ব করেন। তিনি বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম ক্বাদ দাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত। যে আমার ইজ্জতের, আমার বরত্বের, আমার উচ্চ সিংহাসনের কসম খাইয়া বললাম, বাহা বিহিম মালাইকা, আল্লাহ এই সত্যিকারের চরিত্রবান রোজাদারের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের কিনে গর্ব করতে থাকেন। বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরি ওয়াফা আমালা ক্বালু রাব্বুনা জাযাহু আইয়ুফা আজরুহু আমালা। হে ফেরেশতারা, যারা সত্যিকারের সিয়াম ব্রত অবস্থায় সিয়াম সাধনা করেছে, সারাদিন তারা অর্থাৎ সিয়াম সাধনার মধ্য দিয়ে মূলত আমরা চরিত্রের যে বিভিন্ন দিকগুলো আছে এগুলোতে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের চরিত্রটা উন্নত হবে, সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, অন্যান্য জাতিরা আমাদের চরিত্র থেকে বিমুগ্ধ হবে। জি মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ।